আজকে বাড়িওয়ালা এসেছিল বাসায়। 3 মাসের বাসা ভাড়া বাকি, বুয়ার বেতন দেওয়া হয়নি, ইন্টারনেটের বিল দেওয়া হয়নি। তুমি বেতন পেয়েছো এই মাসে? না, আজও তো দিল না। কত কষ্ট করি সারাদিন, দিন শেষে কত কষ্ট করে যদি বেতন না পাই, সংসার চালাবো কিভাবে? কিছুই না, বুঝতে পারতেছি না। কি বুঝতে পারছো না তুমি? তুমি মাসের শেষে বেতন পাও না, ঠিক আছে বুঝলাম, কিন্তু কোম্পানির অনেক লাখ লাখ টাকা তো তোমার হাত দিয়ে যাওয়া আসা করে। সেখান থেকে তুমি একটু টাকা যদি এদিক ওদিক করো, কি এমন সমস্যা হয়, কি এমন ক্ষতি হয়? তাহলে তো আমরা একটু ভালো থাকতে পারি, বলো। দেখো, তুমি যেটা বলছো এটা হলো অসৎ পথে উপার্জন। আমি এটা কখনোই করতে পারবো না। সৎ পথে থাকলে আল্লাহ কোনো না কোনো দিন আমাদের পুরস্কৃত অবশ্যই করবেন। রাখো তোমার পুরস্কার। তুমি আমাকে একটা ঠিক মতো গহনা কিনতে পারলা না জীবনে কোনোদিন, একটা ড্রেস কিনতে পারো না। যে টাকা বেতন পাও সেটা ঠিক মতো সংসারই চালাতে পারি না, 10 দিনও চলে না। ধৈর্য ধরো, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। নিশ্চয়ই আমাদের ভালো কিছু সামনে আছে। আমি তো অনেক কষ্ট করতেছি, কষ্ট তো কোনো কমতি রাখছি না। তুমি সারা জীবন চেষ্টাই করে যাবা, চেষ্টায় আর কখনো সফল হতে পারবা না। তুমি চাইলেই মাসে লাখ লাখ টাকা কামাই করতে পারো, আমরা অনেক ভালো চলতে পারি, কিন্তু না, তুমি সেটা শুনবা না। তুমি আমার কথা কোনো মূল্যই দাও না। দেখো, তুমি যাই বলো না কেন, আমি না এই অসৎ পথে না উপার্জন করতে পারবো না। কেন পারবে না তুমি? মানে এই যে কোম্পানি তোমাকে যে 3 মাস ধরে বেতন দিচ্ছে না, মানুষ কি না খেয়ে থাকবে? কিভাবে চালাচ্ছে এই সংসারটা, তুমি বুঝতে পারছো না? এই পাশের বাসা ভাবিকে দেখেছো? তার সারা শরীর ভরা গহনা আর গহনা। প্রতি মাসে সে শাড়ি কিনে দামি দামি, কয়েকদিন পর পর রেস্টুরেন্টে যায়। তার স্বামীরা কত ভালোবাসে, আর তুমি, তুমি আমাকে একটুও ভালোবাসো না। আচ্ছা, সে যে অসৎ পথে উপার্জন করে সেটা কিন্তু তুমিও জানো, আমিও জানি। সে কিন্তু সৎ পথে উপার্জন করে না। অসৎ পথে টাকার কিন্তু অভাব হয় না, কিন্তু হারামের টাকায় কিন্তু কোনো শান্তি খুঁজে পাওয়া যায় না। এত কিছু আমি বুঝি না, আমার আর ভালো লাগতেছে না। তুমি হয় ঠিকঠাক মতো সংসারে টাকা আনবা, ঠিকঠাক মতো বাজার করবা, আর না হলে প্লিজ, আমি এই অভাবের সংসারে আর থাকতে পারছি না, আমি চলে যাব। আসছে আমার সৎ মানুষ, হাহ। এটা কি বললা তুমি? আমাদের টাকা কম থাকতে পারে, কিন্তু আমি জানতাম আমাদের অন্তত ভালোবাসাটা তো আছে। এই টাকার জন্য কি তুমি আমাকে ছেড়ে যাবা? আচ্ছা, এই টাকাই কি তোমার কাছে সবকিছু? হ্যাঁ হ্যাঁ, টাকাই এখন আমার কাছে সব থেকে বেশি। আশেপাশে আমি বের হতে পারি না, আমার লজ্জা লাগে। লাস্ট তুমি কবে আমাকে শাড়ি কিনে দিয়েছো বলতে পারবে? হুম, মনে আছে। গত বছর ভালোবাসা দিবসে তোমাকে দিয়েছিলাম। এরপর আর আমি তোমাকে কিছুই দিতে পারি নাই। আমারও কিন্তু ইচ্ছে করে তোমাকে গিফট দিতে, ঘুরতে নিয়ে যেতে, কিন্তু না, আমি পারি না, আমার কাছে অত টাকা নাই।